দোষী হয়, তাহলে আমার দেশে যেভাবে মুসলমানকে মেরেছে এর জন্য হিন্দুদের কিতাবগুলো দোষী। গীতা, বাইবেল, রামায়ণ, কি কমনে ভাইদের সব ধর্মগ্রন্থ আছে, ওই ধর্মগ্রন্থ সব সাম্প্রদায়িক শিখায়, দাঙ্গা সেজায়, খুন শিখায়, তাই আজকে মুসলমানদের ঘরে মারছে। রাম দাঙ্গাবাজ ছিল, তাই আজকে মুসলমানদের মারছে নামের নাম নিয়ে। এটা যুদ্ধ করা হলো আমাদের জন্য ফরজ, ইসলামের হুকুম। তাহলে তৈরি হও, আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে, তৈরি হও, কিন্তু গাফলতি করো না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ যদি প্রমাণ করতে পারে যা শাস্তি দেবেন তাই মেনে নেব। তোমাদের জন্য আমি সবার সঙ্গে ঝগড়া করেছি, তোমাদের জন্য আমি আত্মহত্যা বন্ধ করে দিয়েছি, বিয়ে শাদী খানা দানা কারোর সঙ্গে যাতায়াত বন্ধ করে দিয়েছি। আজকে তোমরা সম্মুখে চুমু খাও, মানে লজ্জা দেওয়া দরকার তোমাদের। তোমাদেরকে কেস দেবে, মারবে, পিটবে, জুলুম করবে যারা, তাদের সঙ্গে যারা বেসে তাদের সঙ্গে আমি মিশা বন্ধ করেছি। আর তোমরা তাদের মুখে চুমু দাও, তাদের ঘরে হই করো। এটা আমার বুকে ব্যথা লাগে যে এদের জন্য আমি আত্মতা ছাড়লাম, এদের জন্য আমি সব সম্পর্ক ছাড়লাম, আর এরা আজকে তাদের সঙ্গে চুমু খাই করছে। চরিত্রহীন তারা ইসলামের, যারা খুনি তারা ইসলামের বিরোধী, এটা মনে রাখবেন। এখন বাংলাদেশে কোনো একটা ব্যক্তিকে পিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, এরম XYZ কিছু একটা ঘটনা ঘটেছে, তার জন্যে আমার দেশে অনেকে পুরো মুসলিম সমাজ ও ইসলামকে দাগ দিচ্ছে। আমার কাছে প্রশ্ন, বাংলাদেশের প্রাক্তন যে সরকার ছিল বা এখন যে হাসিনা, সে কোথায়? এখন এর লোক ও দেশে আছে না? তো তাকে দিয়ে আমার দেশের সরকার বা কোন রকম চক্রান্ত করে কিছু করলেও তো করতে পারে। ওই মেসেজটা দিয়ে এখানে একটা অন্য মহল তৈরি করা হবে, এমন হতে পারে নাকি? তাহলে না জেনে শুনে একটা কিছু ঘটনা সেটা নিয়ে সঙ্গে সঙ্গে ধর্মের ওপরে আঘাত দেওয়ার যে সুযোগ পাওয়া, এখানে যেন মনে হচ্ছে এটা কোনো সাজানো সেটিং কাজ হতে পারে তো নাকি? এটা প্রশ্ন হতে পারে না? পারে না। এক। দ্বিতীয় নম্বর, করা আমার দেশের সরকার তো 56 না 57 কত 80 ইঞ্চি না কত ইঞ্চি সিনা, এটা ছোট্ট মতো তো দেশ, তো দেশের কৈফিয়ত দিতে পারছে না কেন? তার মুখে কোনো কথা নেই কেন? সে কি বুবা হয়ে গেছে নাকি? তার তো কথা বলা দরকার। তা না করে শুধু ধর্মে 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 লাগিয়ে দিচ্ছ কেন? এটা সম্পূর্ণ একটা রাজনীতি, রুটি শাখার চক্রান্ত ছাড়া কিছু নয়। খুব ঠান্ডা মাথায় চলবেন, আমার কম। আর ঠান্ডা মাথার নামে এটা নয় যে আপনি মার খেয়ে শুধু গুনগুন করে কাঁদবেন, না। যেটা দিয়ে মারছে সেইটাকে কি করে কন্ট্রোল করা যায়, সেটা কি করে কেড়ে নেওয়া যায়, সেটাকেও মাথায় রাখতে হবে।